وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي عليه الصلاة والسلام ليس منا تشبه غيرها أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সুস্থতার সাথে দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আখিরাতের কাজের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর ঘরে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আগে মসজিদে এসে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আলোচনা করছিলাম গত জুমায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারা উম্মত থেকে বহিষ্কার, তার জামানার মানুষ হয়েও যারা উম্মত থেকে বহিষ্কার, তাদের ব্যাপারে একটা হাদিস নিয়ে আলোচনা করেছি। সেখানে বলা হয়েছে লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মতের দলভুক্ত না, যারা মানলাম ইজিল্লি কাবীরানা, বড়দেরকে সম্মান দেয়, বড়দের সম্মান দিয়ে চলে না, এরা আমার উম্মতের মধ্যে জন্মগ্রহণ করেও উম্মত থেকে বহিষ্কার হয়ে গেছে। ওয়ারহাম সগীরানা, আর যারা ছোটদেরকেও স্নেহ করে না, তারাও উম্মত থেকে বহিষ্কার হয়ে গেছে। ويعرف عالمنا حقا, আর আলেমের পরিচয় জেনে যারা আলেমের হক আদায় করতে পারেনি, তারা উম্মতের মধ্যে থেকেও তারা উম্মত থেকে বহিষ্কার। বড়দের সম্মান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ছোটদের স্নেহ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। আর যারা জ্ঞানী তাদেরকে সম্মান, তাদের হক আদায় করা, তাদের হক কি সম্মানের সাথে তারা যে এদের জ্ঞান আল্লাহ থেকে পেয়ে যেগুলো বিতরণ করে সেইগুলো মেনে চলা, সেইগুলো গ্রহণ করা, সেইগুলো রাসূলের ওয়ারিস হিসাবে তারা যেগুলো বলে, রাসূল থেকে পাওয়া কথা আপনি রাসূলের মুখে শুনলে যেভাবে মানতেন, যতটা গুরুত্ব দিতেন, সেইভাবে আলেমদের মুখ থেকে কথাগুলো শুনে ওই পরিমাণ গুরুত্ব সহকারে সেটা মানা, আমল করার নিয়ত করা, এই হলো আলেমের হক।
এই হক আদায় যে করবে না সেই উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। বড়দের দিনের মধ্যে যারা বড় তাদেরকে অনুসরণ করে চলা, এর মধ্যেই বরকত করলাম। সহিহ ইবনের এক হাদিসে আসছে, আল বারাকাতু মা আকামি, আল বারাকাতু মা আকামি। তোমাদের মধ্যে যারা দিনের বড়, দিনের বুঝ যাদের বেশি, আমল যাদের বেশি, তাদের সাথে তোমরা থাকো, এর মধ্যেই বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমলের দিক থেকে, ইলমের দিক থেকে, আমাদের মধ্য থেকে যারা একটু উপরে, তাদের সাথে থাকতে বলেছে, তাদের সাথে মিশে চলতে বলেছে। ওর মধ্যে আপনার জীবন দুনিয়ারও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ওর ভিতরে আপনার দুনিয়ায়ও প্রশান্তি পাবেন, দুনিয়ায়ও আপনি শান্তি নিরাপত্তার সাথে চলতে পারবেন, আর আখিরাতেও মুক্তির উপায় হবে। কেননা আপনার দুনিয়ায় যাদের সাথে ওঠা বসা, দুনিয়ায় যাদের সাথে চলাফেরা, আখিরাতে আপনি কিন্তু তাদের সাথে উঠবেন। আপনার মজমা যাদের সাথে হয়, আপনার আখিরাতের হাসরও তাদের সাথে হবে। এজন্য আপনার হাসরটা যদি চান যে দিনদার ব্যক্তিদের সাথে হোক, যারা আল্লাহর প্রিয় থাকে, যারা ডান পাশে অবস্থান করবে, যাদের ছায়া হবে আরশ, এদের সাথে যদি আপনি চান যে আপনার জায়গাটাও সেখানে হোক, তাহলে এখন থেকে আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কাদের সাথে চলবেন, কাদের পাশে বসবেন, কাদের মজমায় আপনাকে পাওয়া যাবে। এটা এখন থেকে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কিয়ামতে কাদের সাথে উঠবেন। আল বারাকাতু মা'আল আকাবি, যারা আমলে ইলমে বড়, তাদের সাথে রাসূল চলতে বলেছেন। এই জন্য তাতে কি হবে, আপনার দুনিয়ার অনেক কল্যাণ হয়ে যাবে। যাদের আমল ভালো, তারা কি আপনার অশান্তি সৃষ্টি করবে? যাদের ইলম আছে, তারা আপনার সাংসারিক জীবনে চলারও একটা প্রশান্তিময় পথ আপনি খুঁজে পাবেন, মানসিক অবস্থা আপনার স্থির থাকবে। আর যারা দুনিয়াদার, যাদের মধ্যে আমল নেই, আল্লাহর ভয় নেই, তাদের কথা আপনি গ্রহণ করবেন, তাদের মজমায় থাকলে আপনি অশান্তি পাবেন, আপনার মধ্যে রাগ ক্ষোভ এগুলো বেড়ে যাবে, ধৈর্যশীলতার শিক্ষা আপনি পাবেন না। কিভাবে দুনিয়ার জীবন ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়, এই শিক্ষা তাদের মাঝে পাবেন যারা আমলহীন ব্যক্তি। এই শিক্ষা আপনাকে পাইতে হলে আমলদার ব্যক্তিদের সাথে চলতে হবে। কারণ দুনিয়া গরম জায়গা, এখানে মন মেজাজ খিটখিট করে দেয়, অশান্তি সৃষ্টি করে দেয়, আপনার অল্পতেই রাগ বৃদ্ধি করে দেয়। তার ভিতর থেকে ঈমান, আমল এগুলো এমন একটা প্রশান্তিময় জিনিস যেটা আসমান থেকে আসে, যেটা আপনার হৃদয়টাকে, কলবটাকে প্রশান্তি করে দেয়, ধৈর্যশীল করে দিবে। যখন আপনি আমলের মধ্যে থাকবেন, তখন দেখবেন যে অনেক আগে যেমন আমলহীন অবস্থায় থেকে ছোট্ট জিনিসও রেখে যেতেন, সহজ জিনিসটাকে কঠিন করে ফেলছে। আমলের মধ্যে যদি জীবনযাপন করেন, তখন দেখবেন কি, বা ধৈর্যশীল ব্যক্তিদের সাথে যখন চলবেন, তখন আপনার মধ্যে ধৈর্যের একটা তৈরি হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে অনেক বড় কিছুতেও আপনি স্থির, অনেক জটিল কিছু আপনি সহজে সমাধান করে দিচ্ছেন। যেখানে আপনি ছোট কিছু ঘটলে আরো রেগে সেটাকে বড় করে ফেলতে, সেখানে দেখছেন যে আপনি ধৈর্যের সাথে সব মোকাবেলা করতে পারছেন। ধৈর্য এমন একটা জিনিস যেটা ধৈর্যশীল ব্যক্তিদের সাথে উঠা বসার মাধ্যমে শিখতে হয়। ধৈর্য এমন একটা শিক্ষা যেটা কি ধৈর্যশীল ব্যক্তির আচরণ দেখে শিখতে হয়। যখন আপনি দেখবেন যে একজন ব্যক্তি অনেক কঠিন মুহূর্তেও সে স্থিরভাবে সেটাকে মোকাবেলা করছে, সেটাকে সমাধানের চেষ্টা করছে, সে রাখছে না, তাহলে ওটার একটা শিক্ষা কিন্তু আপনার মধ্যে এসেছে যে না, রাখলে সবকিছু সমাধান হয়। ধৈর্যশীলতা অর্জন করতে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে,
তাহলে এটা যদি আপনি সামনে কাউকে না দেখেন, আপনি যদি সামনে দেখেন যে সবসময় সে মারমার কাটকা, সবসময় সে গালিগালাজ করে, সবসময় সে উত্তপ্ত এমন ব্যক্তিদের সাথে আপনার চলাফেরা, তাহলে আপনিও তো তাই করেন। আপনি না চাইলেও ঠেকাতে পারবেন, কারণ আপনি ওটাই দেখে অভ্যস্ত। কিছু কিছু জিনিস দেখবেন যে আপনি নিজের পরীক্ষা করবেন, যা চাচ্ছি না যে রাখি, তবুও হয়ে যাচ্ছে, ঠেকাতে পারবেন, কারণ আপনার চোখের সামনে আপনি ওইগুলো দেখে অভ্যস্ত। মানুষের কিছু শিক্ষা আছে দেখে শিখতে হয়, পড়েও হয় না। যে জিনিসটা কি পড়েও হয়, কিছু কিছু বিষয় আছে যে একজন ব্যক্তির কাছে আপনি 5 মিনিট থাকবেন, আমি যেটা বুঝেছি, এমন ব্যক্তির কাছে আমি 5 মিনিট কথা বলেছি, আমি 1000 পৃষ্ঠা পড়ে যেটা শিখতে পারি, 5 মিনিট একজন ব্যক্তির সাথে কথার ধরন বুঝে, তার নম্রতা দেখে 1000 পৃষ্ঠার চাইতেও আমি 5 মিনিটের চেয়েও বেশি শিক্ষা অর্জন করে দিয়েছি। একজন মানুষের নম্রতা একজন মানুষকে এতটা মুগ্ধ করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে কর্মময়ী করে দিয়েছি। আল্লাহ তাআলাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে কঠোর মেজাজের করে দিতাম তাহলে আপনার চারপাশে কাউকে পেতেন না। আমি অনুগ্রহ করে আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি, এই জন্য আপনার পাশে এসে মানুষেরা বসে। সুবহানাল্লাহ।